যে ডেমো কোশ্চেন দিয়েছিলাম তার মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। একটা কোডিং দিয়ে দিয়েছে y = sec x tan x, এর y অনেক বড়, y = sec x tan x, এটা y3। আচ্ছা হ্যাঁ, লিবনিজ থিওরি দিয়ে যদি করো কোনো সমস্যা নাই, কারণ মানে সেটা হলো sec x কে এর sec x এর nth ডেরিভেটিভ বের করা একটু ঝামেলা, কারণ sin আর cos এগুলো হলো অল্টারনেটিভ ফাংশন, কিন্তু sec x কে যদি তুমি করো সেক্ষেত্রে এই যে y3 দুইবার সূত্রটা কি y3 সে y হলো sec x * tan x, আমি তো y3 বের করতে বলছি, nth ডেরিভেটিভ তো আর বলিনি, তাহলে y3 কত এর ফর্মুলা বলো, u3v 3u2 v1 3u1 v2 uv3, তাই তো? এখন তিনবার ডেরিভেটিভ করো, sec x কে dx করলে একবার তো sec x tan x, দুইবার করলে কি হয় sec x, দেখো এইখানে দরকার হলে এটা করে রাখো, u হইল sec x, u1 কত sec x tan x, এবার মনে সূত্র হবে u2 sec x sec square x মানে sec cube x plus tan x sec x tan x, তার মানে tan square x into sec x, একটু কষ্ট করে u3 কত হয়, এটা কি করলে 3 sec square x tan x sec ddx of sec x মানে sec x tan x, এটা 3 sec cube x tan x, এইটা আবার গুণের সূত্র tan square x sec x tan x, তার মানে tan cube x into sec x আর প্লাস sec x পাই করে আলাদা করে নিবা u3 টা কত, v1 v2 v3 কত, তারপরে মানটা এটা আমি জাস্ট একটা দেখাই নিচ্ছি, sec x হলে কত হবে 2 tan x কে dx করলে কি হয় sec square x, তো এত বড় দিয়ে না স্যার পরীক্ষা না পরীক্ষাটাই আমি বড় দিই, একটা আমি হ্যাঁ ক্লাস দিছি তোমাকে যে যেন তুমি এগুলা করো, এই যে u3 টা করছো না আর v তো হলো tan x এর সাথে কানেক্টটা করতে, এইটা জাস্ট একবারে এইখানে করতে গেলে বড় হবে, তোমার কাজটা করতে হবে এই জায়গায়, আর কোন জায়গায় প্রবলেম থাকলে বল, কালকে যেগুলো আমি ডেমো কোশ্চেন লিখে দিছি ওইটার মধ্যে আমি শোনো, তুমি 2-3-4 মিনিটের মধ্যে পারবা এমন মানে দিছি নিও নাকি না আজকে তো ওকে, তুমিও পুরান বলে তুই নতুনগুলো দেখতে পাইছিস, আচ্ছা যাই হোক এই গ্রুপে আমি সবগুলা দিছি আপলোড করছি আর প্রিভিয়াস ভিডিও আজকে ভিডিও করে দিলাম, তা আমি ওনাদের কথা দিলাম না, ওনারা আমাকে বললো যে একটু করে দিতে, তো ওইটা তোমরা পাইছো আগের ক্লাসগুলো, ডিফারেন্সিয়েশনের আগের ক্লাসগুলো পাইছো ইউটিউব ভিডিওগুলো, আচ্ছা ইউটিউব ভিডিও লাগবে না, তুমি লেকচার ফলো করো, ইউটিউব ভিডিও দিবে একসাথে, ওরা মনে হয় একসাথে পরিচয় করতেছে, আমি সব আপডেট করছি। আচ্ছা তো আজকে ইসের বাইরে মানে সিটির বাইরে তোমরা যদি নতুন জয়েন করে থাকো তাহলে আগামী কালকে একটা সিটি আছে ডিফারেন্সিয়েশন এবং সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের উপর, তোমরা মেসেঞ্জার গ্রুপটায় ফ্রেন্ড আছে এখানে কেউ পরিচিত, তাহলে ওদেরকে বলো অ্যাড করতে, ওখানে ক্লাস লেকচার দেওয়া হয়েছে, ওই বা আমাদের মেইন সিএসসি গ্রুপ তুমি আমার দেখবা ওইখানে ক্লাস লেকচারের পিডিএফ করে দিছি, ওইটা একটু দেখে আসতে হবে কালকের জন্য। আর প্রথম সিটিটা ইজি কেন, এটা এইচএসসি তে তোমরা যে ডিফারেন্সিয়েশন বেস করছিলে অতটুকুই আমি রাখছি পরীক্ষার জন্য, তো এই পরীক্ষার জন্য এটা পড়ে আসো, আর এটা তোমাদের পুরনো পড়া আছে, আই হোপ পারবা, দুই একটা টপিক ছাড়া ওইটা দেখ মানে ক্লাস লেকচারটা দেখো তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সো আজকে পড়ার যে টপিক সেটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ ওইটা ক্লাস লেকচারটা আগে দিছি লেখো খাতায়, যে মিড টার্ম অন্য ইতে যতদিন চলতেছে ততদিনে আমরা এইটা শেষ করব, ডিফারেন্সিয়েশন পার্টটা শেষ করব, আর মিড টার্মের পরের প্রশ্নটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা তাইলে সবাই ডেফিনিশনটা লেখো, তোমাদের বলে দিয়েছিলাম যে টার্মে আমরা ডেফিনিশন কিন্তু আলাদা একটা রাখবো, তাহলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন লিবনিজ থিওরেম প্রত্যেকটারই ডেফিনিশন লিখবে যে আমি লিখছি,
এইটারও ডেফিনেশন লেখো, হেডলাইন হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, বা আমি যদি এতে বলি বাংলায় আংশিক অন্তরীকরণ। পার্থক্যটা কি স্যার? মানে নরমাল ডিফারেন্সিয়েশনের সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের পার্থক্য হচ্ছে, নরমাল ডিফারেন্সিয়েশনে আমরা একটা মানে এই পাঁচটাকে ভ্যারিয়েবলই বিবেচনা করি, x y z t থিটা ইউজুয়ালি। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আমরা যখন যেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করব, সাপোজ আমি x এর সাপেক্ষে করতেছি, আদার্স যে চলকগুলো এগুলোকে কনস্ট্যান্ট বিবেচনা করতে হবে, ঠিক আছে? মানে y z t থিটা তখন এটাকে ধ্রুবক বিবেচনা করব। আমরা নরমাল ডিফারেন্সিয়েশনে কি লিখি? ddx অফ y, তাই না? পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে লিখব del del x অফ কত? y। তখন x বাদে বাকি যত কিছু থাকবে, হ্যাঁ, তো সেগুলোকে মানে অ্যাকচুয়ালি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি না, অন্য যদি চলক থাকে z t থিটা y এর মধ্যে এগুলো থাকবে, x ছাড়া বাকি সবগুলোকে তুমি কি বিবেচনা করবা বলো তো? কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা লেখো, হুবহু ডেফিনেশনটা আমি বই থেকে লিখে দিচ্ছি। লেখো ডেফিনেশন। এই ডেফিনেশনগুলো যত সহকারে পড়বা, a partial derivative of a function, a partial derivative। আচ্ছা, তোমরা কি জানো পার্থক্য এই ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভের মধ্যে? অনেকবার বলছি, ডিফারেন্সিয়েশন হলো প্রক্রিয়াটা, dx করা, ডেরিভেটিভ হলো dx করার পরে যেটা হয়, dy বাই dx কে বলা হয় ডেরিভেটিভ, আর ddx করা এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আমরা যে কাজটা করতেছি ddx বললাম, মানে ধরো সোজা কথা, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে যে পরিবর্তনের হারটা নির্ণয় করতেছো সেটা হলো অন্তরীকরণ। আর dv বাই dt কি হয়ে যাবে স্যার? এক্সিলারেশন, ত্বরণ। এক্সিলারেশন কি বলা হয়? ডেরিভেটিভ, v এর ডেরিভেটিভ। বুঝছো সবাই? অন্তরজ। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা সুন্দর করে লেখো ফার্স্টে। স্যার আরেকবার রিপিট করবেন? শিওর। প্রক্রিয়াটা, প্রসেস যেটা, সেটা হলো ডিফারেন্সিয়েশন। আমি কি করি? একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হার নির্ণয় করি। যে কোনো কিছু তুমি বেগের পরিবর্তনটা কার সাপেক্ষে নির্ণয় করবে? সময়ের সাপেক্ষে। তাহলে এই প্রক্রিয়াটা ddt of v এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর ddt of v বা dv by dt এইটা কত হইল? ত্বরণ হইল না এটা? এটা কি আমরা একটা জিনিস নির্দেশ করব, সেটাকে বলা হয় v এর ডেরিভেটিভ বা অন্তরজ। তাহলে বাংলা হইল ডিফারেন্সিয়েশনের বাংলা হলো অন্তরীকরণ, মানে এটা একটা ভার্ব, আর অন্তরজ মানে dx করার পরে যেটা হয় সেটা হলো তার ডেরিভেটিভ। বাংলা ডেরিভেটিভ মানে অন্তরজ। তাহলে a partial derivative of a function of several variables, of a function of several variables, একাধিক চলক আছে, variables, is its derivative, is its derivative with respect to, আচ্ছা এই with respect to কে আমরা অলওয়েজ এই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব, w আর do এটা দ্বারা বুঝবা with respect, অনেক জায়গায় এটা ইউজ হয়। ডিফারেন্সিয়েশন এর di ডাবল s দিয়ে ফুল স্টপ দিলে বুঝবা ডিফারেন্সিয়েশন with respect to one of those variables, one of those variables with the others held constant, with the others held constant। তোমাদের যদি সিটি রিলেটেড আরো কোশ্চেন থাকে, আমি আজকে এই টপিকটা পড়তেছি, কিন্তু যেহেতু এটা কালকে সিটিতে নাই, তোমরা এটা ডিফারেন্সিয়েশনই, নতুন কিছু না। টপিকটা এটা পড়তে হবে কি জন্য স্যার?
মেইন ডিফারেন্সিয়েশন কিন্তু আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের পার্ট থেকেই আসছে। যেমন তোমরা গুণের সূত্র শিখছো না, u ddx of v plus v ddx of u, বলছিলাম যে এটা কোথা থেকে আসে, এটা আসলে পার্শিয়াল ডেরিভেটিভ থেকে আসছে, আমি সেটা দেখাবো। আচ্ছা, আর পার্শিয়াল ডেরিভেটিভ করে কিভাবে, সংজ্ঞাটা যদি একটু বাংলায় বলি, আংশিক অন্তরীকরণ হচ্ছে এমন একটা অন্তরীকরণের প্রক্রিয়া যেখানে অনেকগুলো চলক থাকবে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব, যেখানে অন্যান্য চলকগুলো কি ধ্রুবক বিবেচিত হবে, মানে উইথ দ্য আদার্স সেম কনস্ট্যান্ট। অন্য ধ্রুবকগুলো সে y z t থিটা, আমি যদি ডেল ডেল x করি তাহলে x টাই ভ্যারিয়েবল হবে, বাকি y z t থিটা এগুলো কি হবে কনস্ট্যান্ট। কিন্তু চিন্তা করো, আমি যখন ddx করছিলাম, স্যার বলো তোমাদের ddx মনে আছে কিনা, x কিউব কে ddx করলে 3x স্কয়ার, y কিউব কে ddx করলে কি হয় স্যার 3y স্কয়ার, কিন্তু এটা কি x না, এটা হচ্ছে y, সো ddx of y, বা আমি মতান্তরে বলতে পারি dy by dx। এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি এটাকে অ্যাজ এ ভ্যারিয়েবল কল্পনা করছি, কিন্তু স্যার আমি যখন ডেল ডেল x of y কিউব করব না, তখন এটা হয়ে যাবে 0, কারণ বল কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো তুমি, x এর সাপেক্ষে, আদার্স যে চলকগুলা will be constant। সো ডেল ডেল x করলে এটা যদি y কিউব হয়, তবে হ্যাঁ ডেল ডেল x কি হবে বলতো, x কিউব, এইটা অপরিবর্তিতই থাকবে, এটা আলটিমেটলি কত হবে স্যার, মানে ডেল ডেল x dx এর মতই কাজ করবে, কিন্তু অন্য চলক থাকলে সেটা কনস্ট্যান্ট বিবেচিত হবে। এবং তুমি দেখবা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না সেভারাল ভেরিয়েবলস থাকছে, দেখো আমি এখানে বলে দিছিলাম। এবার পার্শিয়াল ডেরিভেটিভের কতগুলা ইকুয়েশন লিখবা, আদার্স হেল্ড কনস্ট্যান্ট, ধ্রুবক থাকবে। আমি সংজ্ঞাটা রাখতেছি, সংজ্ঞাটা তোমরা লিখে নাও, সূত্রগুলো একটু লেখো খাতায়, পার্শিয়াল ডেরিভেটিভে কি কি ডিটারমাইন করতে হয় ইউজুয়ালি। এই যে স্যার, if of x y z is a function containing variable x y z, তাহলে বলো f একটা ফাংশন, এই ফাংশনে কয়টা ভ্যারিয়েবল আছে, তিনটা, x, y, z, এগুলাই আমি एग्जांपल দিয়ে পড়াবো। প্রথমে del del x, del del x of f of x y z, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সাপোজ এটাকে আমি বলতে পারি f of ছোট হাতের কত x, ফাংশন অফ কার সাপেক্ষে অন্তরীকরণ করছো স্যার, x এর সাপেক্ষে। তো এটা নট অনলি এরকম যে এটা খালি x এর সাপেক্ষেই করতে পারো, ডেল ডেল y করলে এটাকে আমরা কি বলবো স্যার, f of x y z, f of কত y। কিন্তু মাঝে মাঝে এমন হবে যে দুই চলকের সাহায্যে আমি অন্তরীকরণ করব ডাবল ডেরিভেটিভ, তখন কি হবে স্যার, ডেল স্কয়ার, এটাকে কি লিখবা ডেল x ইনটু কত ডেল y ইনটু কত f of x y z। গেস করো এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, কোন কোন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করছি, দুইবার, একবার x এর সাপেক্ষে আর একবার কি y এর সাপেক্ষে। সো ইট উইল বি f of x, y, বা অনেকে এটাকে f of x y লেখে, তোমরা এটাই লেখো f of x y, মানে দুই চলকের সাহায্যে করছে। তিন চলক হইতে পারে, তাহলে বলো তো এখানে কি হবে, নিচে del x del y del z, উপরে কত হবে del q, তিনবার করছো f of x y z, তখন এটা আমরা কি লিখবো f of x y। আচ্ছা, সূত্রগুলো লিখে নাও, আমরা বিভিন্ন রকমের আরো আছে। সাপোজ এটারে আমরা বলতে পারি del স্কয়ার del x স্কয়ার of f of x y z, বলো এটাকে কি দিয়ে প্রকাশ করব, f of
xx ওরা x স্কয়ার না দিয়ে এইভাবে লিখছে যে xy লিখছো xx আর সে ধরো del q del y কিউব f of x, y, z, তো এটা হবে f of y, y. নোটেশনটা একটু শিখে রাখো কিভাবে প্রকাশ করে। আচ্ছা আরো অনেক হইতে পারে, আমি জাস্ট তোমাকে আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা স্যার আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র সব পারি, তাইলে ওই সূত্রগুলাই কাজে লাগবে, এর সাথে নতুন একটা জিনিস অ্যাড হইতেছে। আচ্ছা তোমাদের আমি লাস্ট ক্লাসে যে টপিকটা শেষ করছিলাম শুরু করছিলাম ওটা একটু পড়াবো, ম্যাক্সিমাম মিনিমার আরো কতগুলা পয়েন্ট আছে, ফাংশন কিভাবে আপওয়ার্ড হয় কখন ডাউনওয়ার্ড হয় এগুলা তোমাদের, কারণ কি এই অ্যাপ্লিকেশন রিলেটেড কাজগুলা তোমাদের পরীক্ষাতেও দিতে হবে আর প্রেজেন্টেশনটা এটার উপরে থাকে। আমি তোমাদের কয়েকটা প্রেজেন্টেশনের জন্য টপিক নির্ধারণ করছি, একটা ট্যানজেন্ট নরমাল, একটা ম্যাক্সিমাম মিনিমাম, বুঝছো? তো একটা লিপডিস থিওরাম হবে, এরকম আমি কতগুলো 10টা পয়েন্ট করব, তোমাদের গ্রুপ বানায়া 10টা কাজ দেব, তোমরা ওইটা প্রেজেন্ট করবা তিনজন মিলে মিলে, ঠিক আছে? এইটা হলো ইসেতে টার্মের আগে হবে প্রেজেন্টেশনের যে 10 পার্ট, এবং এটা অবশ্যই ভিডিও রিপ্রেজেন্টেশন থাকতে হবে। লিখছো সবাই? আচ্ছা চলো একটা एग्जांपल দেখি। আচ্ছা সবাই সংজ্ঞাটা তো লিখছো? আমি সংজ্ঞাটা মুছে দিচ্ছি, খাতায় সবাই লেখো एग्जांपल 1 z equal x square y cube determine, অনেকগুলো জিনিস বের করতে বলছে। তোমাদের এই ধারণাটা একটু নতুন, তোমরা মানে ফিজিক্সে কিছুটা ডাইভারজেন্ট কারণ করতে গিয়া পার্শিয়াল ডেরিভেটিভ কিছুটা করছো, এটা ম্যাথে ছিল, হায়ার ম্যাথে এটা ছিল del z by del x, অনেকগুলো আমি জাস্ট বের করতে বলবো তোমার কনসেপ্ট ডেভেলপ করার জন্য, del z by del y, del square z by del square z by del z del x del y, del square z by del x square, and finally del square z by del y square. একটা একটা করে চলো বের করি। ফার্স্ট एग्जांपल, এখানে এই পাঁচটা তথ্য বের করতে বলছে। ওকে স্যার, given z কত x স্কয়ার y কিউব, দেখি সবাই, আমি যেহেতু প্রথম एग्जांपल আমি করে দিচ্ছি, এরকম কয়েকটা एग्जांपल করব, তাহলে কনসেপ্ট ডেভেলপ হবে। del z by del x, ক্লাসের কে কে বলতে পারবা এটাকে তো আমরা x এর সাপেক্ষে del x করতেছি, তাহলে y কিউব কে আমরা কি বিবেচনা করব স্যার? কনস্ট্যান্ট, সো y কিউবটা বাইরে আসবে, বলো x স্কয়ার কে del x করলে কি হয়? 2x, তাহলে এটার आंसर জাস্ট কি হবে? 2x y কিউব। আর আগে যখন আমরা ddx করতাম তখন এটা হয়ে যেত গুণের সূত্র, মনে আছে? x স্কয়ারটা u আর y কিউবটা কি? v। সবাই বুঝতেছো? ফ্যান্টাস্টিক। তাহলে বাকিগুলো একটা একটা করে চলো বের করি। del z by del y, del y of x square y cube, স্যার এবার কাকে কনস্ট্যান্ট বিবেচনা করলাম? x স্কয়ার, x স্কয়ার বাইরে আসলো, y কিউব কে ডেরিভেটিভ করলে কি হবে? 3y স্কয়ার, তাই না? y কিউব কে dx 3y কিউব, সো এটা হবে 3x স্কয়ার y কিউব। আচ্ছা এগুলো তো সোজা, y স্কয়ার, থ্যাংক ইউ, 3y স্কয়ার। এবার হচ্ছে ডাবল ডেরিভেটিভ del স্কয়ার z by del x del y,
তাহলে আগে কি করবা, এই যে এটা একটু ভেঙে লেখো, ডেল ডেল এক্স ইনটু কত, ডেল জেড বাই ডেল ওয়াই। আগে কি করবা বলো তো, y এর সাপেক্ষে করবা, কইরা যেটা হবে সেটাকে কার সাপেক্ষে করবা, x এর সাপেক্ষে। দেখো আগে y এর সাপেক্ষে করো, এইটা ভুলে যাবে। বলো y এর সাপেক্ষে করলে কত হয় স্যার, এই মাত্র করছি একটু আগে, কত 3x স্কয়ার y স্কয়ার। এইবার x এর সাপেক্ষে করবা স্যার, y স্কয়ারটা বাইরে আসবে 3y স্কয়ার, x স্কয়ার কে ডেল ডেল x করলে কি হয় 2x। তাহলে বলো 3y স্কয়ারের সাথে 2x গুণ করলে কি হবে 6x y স্কয়ার। স্যার এটা দেখে বলে যে ডেল ডেল y অফ ডেল z বাই ডেল x লেখা আছে, কিন্তু ইউজুয়ালি যেটা লাস্টে থাকবে ওটা আগে করে তারপরে ওটাকে আরেকবার করো। এটা কি হয়? হ্যাঁ, রুলটা হলো একটা একটা করে, তিনটা থাকলে তোমাকে একটা দুইটা তিনটা পার্টে বিভক্ত করে, এজন্যই তো পার্সিয়াল। ডান পাশ থেকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এটা করলে তো উল্টা পাল্টা হয়ে যাবে ওই ফরম্যাটটা। হ্যাঁ, জিনিসটা সেম। আচ্ছা এবার বলো, তোমরা কাজ দিলাম এই দুইটা করো, ডেল স্কয়ার জেড ডেল এক্স স্কয়ার, এটারে কি লিখবা বলো, ডেল ডেল এক্স ডেল জেড বাই ডেল এক্স। বলো স্যার এটা তো অলরেডি বের করছি, ডেল জেড বাই ডেল এক্স কত, বলো 2x y কিউব। আবার করলে কি হবে স্যার, মানে x এর সাপেক্ষে কি করতেছো, 2y কিউবটা বাইরে আসবে, x কে যদি x করলে কি হয় 1 বাই জাস্ট 2y। তোমরা সবাই ডেল স্কয়ার z বাই ডেল y স্কয়ারটা বাইর করে আমাকে দেখো। আমি তো পাঁচটার মধ্যে চারটা করে দেখাইলাম, তোমরা এই যে লাস্টেরটা ডেল স্কয়ার z বাই ডেল y স্কয়ার কনসেপ্ট ডেভেলপ হচ্ছে কিনা সেটা একটু দেখি। পানি আছে নাকি কারো কাছে? বাইরে পানি ভরার জায়গা আছে? সাতটাতে আছে। ও আচ্ছা, ঠিক আছে, একটু ভরে লই। আচ্ছা সবাই এই টপিকটা দেখো, ডেল স্কয়ার z বাই ডেল y, আবার ডেল ডেল y বাই ডেল z বাই ডেল y। সবাই পার্টিসিপেট করো। 3 নাম্বার ক্লাস আজকে এই মাসে, হ্যাঁ 3 এর এগেইনস্টে তোমরা সবাই ক্লাস নাম্বার, এটা ডেট না। আচ্ছা বলো ডেল z বাই ডেল y অলরেডি বের করছি কত, 3x স্কয়ার y স্কয়ার। এবার বলো 3x স্কয়ার কনস্ট্যান্ট বাইরে আসলো, y স্কয়ার কে করলে কি হয় 2y, তাহলে এটা আলটিমেটলি কি হবে 6x স্কয়ার y। আচ্ছা কারো যদি বুঝতে কোনো সমস্যা হয়, ডিফারেন্সিয়েশনই কিন্তু একটাকে আমাকে কনস্ট্যান্ট বিবেচনা করতে হবে, এট এ টাইম একটাই চলক ধরবো আমরা, এটা আমি পার্শিয়াল বলা হচ্ছে। কেন, একটা পার্টকে আমি চলক ধরে বাকিটাকে কনস্ট্যান্ট বিবেচনা করে করতেছি। ওকে, সো एग्जांपल 1 গেল, এখন আমি চলো एग्जांपल 2 দেই। Example 2, z equal 5x square plus 4y square, 5x square আর 4xy square দিয়ে দিই। এইটারও এই পাঁচটা বের করো। ইনফ্যাক্ট একই জিনিস না দিয়ে একটু চেঞ্জ করে দিই, del cube z by del x cube
एग्जांपल 2 এর এই চারটা প্রশ্ন করো। फाइव एक्स स्क्वायर प्लस 4xy स्क्वायर আলো কি কম হয়ে গেল সমস্যা নেই। আচ্ছা সো তোমরা বলো আমি লিখি 5x স্কয়ার প্লাস 4xy স্কয়ার del z বাই del x করলে শুধু x টাকে তোমাকে কি ভাবতে হবে বলো তো ভেরিয়েবল। আচ্ছা বলো এটা যোগের ক্ষেত্রে তো নরমাল সূত্র 5x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 10x প্লাস এবার সবাইকে বলি 4y স্কয়ার কনস্ট্যান্ট x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 সো এটা হবে 10x 4y স্কয়ার। এইবার একটু ঝামেলা দিচ্ছি যেটা এর আগে করা হয়নি তোমাকে থার্ড ডেরিভেটিভ পাই করতে হবে del কিউব z বাই del x কিউব এটা তিনবার লিখবা del del x তারপরে কি আবার del del x এইটার ভিতরে আবার কি del z বাই del x স্যার যেটা করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটই দিবা সেকেন্ড ব্র্যাকেট দাও দরকার নেই। বলো একদম লাস্টেরটা আমি বের করছি না সরি উল্টা লিখছি del z বাই del x কত হয় স্যার del del x del del x এটা কত 10x প্লাস 4y স্কয়ার অনেক সময় 0 হয়ে যেতে পারে দেখো বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 10 আর 4y স্কয়ারটা পুরোটা কনস্ট্যান্ট না ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায় সো del del x 10 আর ওইটা তো 0 সো লেখারই দরকার নেই। বলো 10 কে কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে কি হবে স্যার 0 হবে বুঝছি সবাই মানে প্রথম থেকে দেখো এটা তিনবার ডেরিভেটিভ এটা বুঝছো del x del x del x ফার্স্টে del z বাই del x করছি এইটাকে ddx করছি ddx করলে কি হবে স্যার বলো এটা তো আগেই করছি এটার মানটা বসায় দিছি এখন এইটাকে আবার যখন ddx করবা 10 কনস্ট্যান্ট x কে করলে 1 হয় তাহলে 10 আর 4y স্কয়ার পুরোটাই কি করতে হবে কনস্ট্যান্ট বিবেচনা করতে হবে কারণ যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করবা x ছাড়া বাকিরা কি হয় কনস্ট্যান্ট y z এগুলো এই যে বাকি যে চলকগুলো আছে এগুলোকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায় তো 10 হইলো 10 ইজ এ কনস্ট্যান্ট তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে 0 পরেরটা দেখি তোমরা করতে পারো কিনা del স্কয়ার z এইটা কেউ কারণটা দেখো না করো আমি দেখবা সব সময় एग्जांपले একটা কয়েকটা করানোর চেষ্টা করি একই एग्जांपल তাতে হয় কি তোমার ওই কনসেপ্ট প্রথমবারে না বুঝতে হলো দ্বিতীয়বারে তোমার ওই কনসেপ্টটা কাজ করে। এই যে দেখো del z del x del del x del z by del y স্যার আগে বলো তো y কে ডেরিভেটিভ করলে কি হবে y এর রেসপেক্টে সোজা হয়ে যায় কিন্তু জানো এই যে সবাই তাকাও এইটাকে ddx করলে পুরাটা del del y যদি করো y এর সাপেক্ষে যখন করবা 5x স্কয়ারটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট। আচ্ছা আমি ভেঙে লিখি দরকার হয় del del y ব্র্যাকেটে কত 5x স্কয়ার প্লাস 4xy স্কয়ার এবার বল 5x স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 4xy স্কয়ার y এর রেসপেক্টে করতেছো 4x তাহলে কনস্ট্যান্ট y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2y তাহলে 2y আর 4x গুণ হইলে কত হইলো স্যার ভেরি গুড del del x এটা তো 0 আর এটা হলো 8xy। এইবার তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো x এর সাপেক্ষে তাহলে 8y টা কনস্ট্যান্ট
বাইরে আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 হয়। সো এটার অ্যানসারটা কত হবে জাস্ট 8y। তো হোপফুলি আমি একটা কিউব করাইছি, এটা আর করা লাগবে না, একই জিনিস। মানে এটা একটা কোর্স কি y এর সাপেক্ষে ইজিলি করতেই পারো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি কাজে লাগে, মানে এটা যদি বলো যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে আসলে একটা আমি তোমাদের একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবে। যে কোনো কিছু অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে। সাপোজ ধরো আমি বললাম যে তোমাদের পরীক্ষার নাম্বারটা অনেকগুলো চলকের উপরে নির্ভর করে। এই যে ফাইনালে যে রেজাল্টটা হবে তোমার, ধরো যে তুমি ক্লাসগুলো করছো কিনা, অ্যাসাইনমেন্টগুলো দিছো কিনা, প্রেজেন্টেশন দিছো কিনা, সিটি দিছো কিনা, আর হলো ফাইনাল পরীক্ষাটা দিছো। তাই এই পাঁচটা চলক আমি যদি বলি যে এক্স ওয়াই জেড, এখন যখন তুমি অ্যাজ এ হোল তোমার গ্রেডটা হবে, তাহলে বলো সবগুলোকে আমি কাউন্ট করব না। তো এই জন্য আলাদা আলাদা একসাথে পাঁচটাকে চিন্তা করতে গেলে তুমি শুনো, ধরো তোমাকে একটা চলক দিলাম, একটা ফাংশন দিলাম বিশাল বড়, যেখানে পাঁচটা চলক আছে। তো তোমাকে প্রত্যেকটাকে যদি ইন্ডিভিজুয়ালি চলক চিন্তা করে তুমি ডেরিভেটিভ করতে যাও, তাহলে জিনিসটা অনেক জটিল হয়ে যায়। তো এই কারণে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করে লাস্টে সবগুলোকে ইকুয়েট করে দিই, যোগ করে দিই। যেমন একটা উদাহরণ আমি বলি ছোট করে, গুণের সূত্র পড়ছো না তোমরা? গুণের সূত্রটাকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভের সাহায্যে প্রুফ করতে পারি। চলো আমরা এটা একটু দেখি। শোনো, আজকে পার্শিয়াল ডেরিভেটিভের আমি অল্প অংশ পড়াবো, কারণ আমার প্ল্যান হলো তোমাদের কালকের সিটি পরীক্ষার জন্য একটু রিভাইজ করব। কারো যদি কোনো সমস্যা না থাকে, আর এই যে কোশ্চেনের প্যাটার্ন আমি অলরেডি কোশ্চেন করে ফেলছি। কালকে তোমরা ওই যে আমার কোশ্চেন হবে এই যে স্যার যে জায়গা দিব না এরকম, মানে কোশ্চেন দিব আলাদা আর পেজ দিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতার মতো করে আছে, কারণ 10টা কোশ্চেন। আর সিটিতে কিন্তু পার্সেন্টেজ আমি বেশি রাখি, তোমাদের 3টা সিটির মধ্যে 2টা বেস্ট কাউন্ট করব। তোমাদের ফেয়ার এনাফ, একটা সিটি খারাপ হতে পারে, কিন্তু ওই ভালো যে দুইটা, ওই দুইটার মার্কসকে আমি সরাসরি রাখি, ঠিক আছে? ওকে, এবার তাইলে লিখো অ্যাপ্লিকেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, एग्जांपल 1 एग्जांपल 2 গেল। এই যে ক্লাস লেকচারগুলো গ্রুপে অলরেডি দিব আমরা। আচ্ছা শুনো, ইউটিউব ফলো করার চেয়ে ইউটিউবে 1 ঘন্টার ক্লাস লেকচারগুলো দেখলা, টার্মের লাস্টে তোমার দরকার হতে পারে ক্লাসটা এটা বোঝার জন্য। তোমাদের যদি কারো কোনো টপিক মিস থাকে, যেমন তোমরা অনেকে আমাদের আজকে অনেকে আসে না, যে টপিক মিস থাকবে ক্লাস লেকচারগুলো আমরা পিডিএফ গুলো দিচ্ছি, ওইগুলো স্টাডি করো, ওইটা রিলেটেড প্রবলেম করতে ক্লাসে করো, তাইলে দ্রুত সলভ। ঠিক আছে, তুমি 1 ঘন্টার একটা ক্লাস দেখবা, ওই টোটাল টপিক বুঝতে বুঝতে দেখা যায় টাইম চলে যায়। কিন্তু আমি ইনফ্যাক্ট তুমি 1 ঘন্টা স্টাডি করলে অনেক পড়া আগে যায়। আমি কি বুঝতে পারছি? ওকে, তাইলে খাতায় লেখো টোটাল ডেরিভেটিভ রুল। মানে আমার কথা হচ্ছে পার্শিয়াল কেন বলছি সেই ব্যাখ্যাটা আগে দিই। ইফ z equal f of xy where x and y are functions of one independent variable t, কি ব্যাপার?
ওইটা গত 2 ক্লাসে এই আগামী দিনের প্রেজেন্ট দিয়ে দিও না কিন্তু আবার তাহলে কাটবো আমি পোর্টালে কিন্তু এটা দেখে দেখে দিই আমি দিছি 29 তারিখের প্রেজেন্ট দিয়ে দিছি 20 তারিখে আমারটা আসে নাই দেখো দেখো আসছে মনে হয় এখন দেখছো কালকে তো যারা রোল নাম্বার ছিল তাদের ঠিক করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দেখো আচ্ছা সময়টা দেখো আমি পুরোটা বোঝায় বলতেছি এটা ডিজেড বাই এল আচ্ছা আমি দেখাতে চাচ্ছি গুণের সূত্রটা কিভাবে আসছে মানে সব কি ডিজেড বাই না না এটা ডেল আর এটা ডি পার্শিয়াল আর নরমাল ডিফারেন্সিয়েশন একসাথে মানে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সাহায্যে টোটাল ডিফারেন্সিয়েশনটা করতে পারবে গুণের সূত্রের অল্টারনেটিভ দেখাচ্ছে স্যার এখনো স্যার ঠিক হয়নি বাকি আছে তাই আমি আমাকে আরেকটা একটু জানাই 29 তারিখটা তো প্রবলেম হবে না স্যার স্যার আচ্ছা সবাই আচ্ছা ঠিক আছে অ্যাটেনডেন্সের ব্যাপার দেখা যাবে তোমরা এখনকার অ্যাটেনডেন্স গুলো শুনো ওই যে অনেকে নিউ জয়েন করছে এজন্য আমি প্রথম যে 2 ক্লাসে ওই যে 22-23 তারিখের পরে 28-29 তারিখে ওই অ্যাটেনডেন্সকে আমি আগেও বলছি যে অনেকে কোর্সেই জয়েন করে ওইটা অ্যাটেনডেন্স দিয়ে তো আসলে লাভ হলো সো ওইটাকে আমি ইগনোর করলাম তো এখনকার অ্যাটেনডেন্স তোমরা অনেকে ঠিকঠাক মতো দিচ্ছ না বা আসতেছো না রেগুলার তাই তো ঝামেলা হয়ে যাবে আচ্ছা তোমাদের আমি একটা উদাহরণ एग्जांपल এই পুরো জিনিসটা एग्जांपलेর সাহায্যে বুঝাই एग्जांपल 3 স্যার z হইল সাপোজ 4x 5y এটা একটা ফাংশন where x আর y এগুলো হলো t এর আলাদা ফাংশন আমি ধরলাম এটা হলো 3t কিউব আর y হইল 4t স্কয়ার আচ্ছা পুরো জিনিসটা এটা বুঝো সংজ্ঞার সাথে রিলেট করতে পারো কিনা z is a function of xy মানে কি z টা হলো x আর y এর একটা ফাংশন আমি ধরলাম যে সেটা 4x 5y যেখানে x আর y দুইটা আরেকটা ভেরিয়েবল বলো তো ভেরিয়েবলগুলো কি কি x y z আছে এরপরে আর কি বাকি থাকলো t আর থিটা তাহলে বলো সেটা যদি t এর আরেকটা ভেরিয়েবল মানে ফাংশন হয় মানে x হলো t এর উপর নির্ভরশীল আমি ধরলাম x কত 3t কিউব আর y কত 4t স্কয়ার আসো তাহলে এই যে তোমরা কি এই মানটা বসায়া সরাসরি এইটা dz বাই dt করতে পারো আর এই সূত্রটা বসায়া আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সাহায্যে দুটাকে আলাদা করব স্যার সবাই খেয়াল করো প্রথমে আমরা এটাকে নরমাল ডেরিভেটিভ করতেছি যেটা আমাদের এর আগে পড়াইছি পরীক্ষায় বলো x আর y কত কত ক্লাসের সবাই ভ্যালুগুলো বসাও x কত 3t কিউব
তাহলে এটা বসাইলে কত হবে 12t কিউব আর 5y y কত আছে 20t স্কয়ার তাহলে এটা কত হবে 20t স্কয়ার 4 5 20 তাহলে আমি কি বলতে পারি যে del z বাই del t কত হবে সরি dz বাই dt ডিরেক্ট তোমরা তো স্যার ডিফারেন্সিয়েশন পারো সো সরাসরি বলতে পারবা বলো 36t স্কয়ার প্লাস 40t তাহলে এইটা হলো আমরা সরাসরি এটাকে ডেরিভেটিভ করছি কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভের সাহায্যে যদি আমাকে বলে টোটাল ডেরিভেটিভটা বের করতে মানে আমি dz বাই dt টা সরাসরি না করে দেখো পার্শিয়াল ডেরিভেটিভের সাহায্যে করব স্যার ক্লাসের সবাই আমাকে একটু বলো ফার্স্টে del z বাই del x কত হবে এটা প্রশ্ন না ফার্স্টে এটা একটা অ্যানসার এবার বাই টোটাল ডেরিভেটিভ রুলে আমরা এই জিনিসটাই করব এবং অ্যানসার এটি আসে কিনা চেক করব এই যে সবাই মনোযোগ দিয়ে একটু খেয়াল করো ফার্স্টে আমাকে বলো এই জায়গা থেকে del z বাই del x কত স্যার সবাই বসো তাড়াতাড়ি again del z বাই del x বাবা 4 del z বাই del x হলো 4 only 4 কেন কারণ এখানে x টা চলক কল্পনা করবা y কি কনস্ট্যান্ট আচ্ছা del z বাই del y কি হবে 5 del z বাই del y হবে শুধু 5 স্যার del z হ্যাঁ del z বাই del y এবার বলো এই জায়গা থেকে dt of x এটা কত হবে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় 90 স্কয়ার থ্যাংক ইউ আর বলো dy বাই dt কত হবে 80 আচ্ছা এবার আমরা এই টোটাল বাই টোটাল ডেরিভেটিভ রুল তোমার সবার কি লেখা হয়ে গেছে এটা আচ্ছা এখানে লিখি বাই টোটাল ডেরিভেটিভ রুল dz by dt equal del z by del x into dx by dt plus del z by del y dy by dt আচ্ছা সবাই আমার দিকে তাকাও বলো del z by del x কত বের করছি স্যার 4 dx by dt কত dx by dt এই যে 9 t স্কয়ার প্লাস del z by del y কত 5 আর বলো স্যার dy by dt কত বের করে রাখছি 80 এখন বলো 4 9 36 t স্কয়ার 40 t আচ্ছা তোমাদের কাছে এটা মনে হবে স্যার এটা তো খাসদার চেয়ে বাজদা বেশি হতো তাই না না ব্যাপারটা আসলে আমি তো সহজ একটা ফাংশন দিছি যখন ফাংশনটা হয়ে যাবে অনেক বড় এই যে 4x2y 3x 110 অনেক বড় যখন ফাংশনটা হয়ে যাবে এবং এইটাও বড় তখন দেখবা এই টোটাল ডেরিভেটিভ রুল অনেক কার্যকর আমি এটাও দেখাবো তোমাদের মানে এইটাতে করছি কি দেখো আমি ভেঙে ভেঙে করছি অন্যগুলোকে কনস্ট্যান্ট বিবেচনা করে যদি করি কাজটা দেখো প্রত্যেকটা আলাদা কাজ ছোট হয়ে যায় না যে কোনো একটাকে কনস্ট্যান্ট বিবেচনা করবে দেখো বলো del z by del x এই যে 4 এটা 4 dx by dt কত 90 স্কয়ার del z by dy dy by dt তাহলে টোটাল ডেরিভেটিভ রুলের সাহায্যে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ডিফারেন্সিয়েশনটাকে সহজ করতে পারি তো এই টাইপের কাজ এখন তোমাকে একটা দিই এই एग्जांपल তোমরা এইভাবে করবা না করবা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের সাহায্যে মানে এই সূত্রটা হ্যাঁ তো एग्जांपल 4 খাতাটা একটু লিখে রাখো এই জায়গায় আমি দিচ্ছি যাদের এটা তোলা হয়নি তুলে নিও एग्जांपल 4 given y 4 z equal to 4x square y plus 8xy and x equal to
3t square plus 5 y equal 4t square plus 5t. Find dz by dt by total derivative law. দেখি কাজটা সবাই করো, কেউ কারোটা দেখো না, এই এক্সাম্পলটা সহায়তা না, এটা দেখে এটা করো। তুমি এখন যদি সরাসরি এই মানটা বসায় করতে চাইছো না, বিশাল বড় হয়ে যাবে কিন্তু। এই যে দেখো x স্কয়ার y, এই মানটা এখানে বসাও, 8xy, এই দুইটা গুণ করতে হবে, তাই না? যদি টোটাল ডেরিভেটিভ রুল দিয়ে করো তাহলে খুব সস্তায় তাড়াতাড়ি হয়ে যাবে। কত রাইট স্যার? তোমরা সবাই স্যার এখানে z থেকে del z by del x আর del z by del y দুটো বের করতে পারছো? করো দেখি। বলো del z by del x টা কত আসছে? আচ্ছা আমি রুলটা বুঝলাম। স্যার সরাসরি বলি, del z by del x কয়জন পারছো? এইটা y 4y বাইরে আসবে, x স্কয়ার কে করলে 2x, সো কত হবে? 8xy। আর 8y বাইরে আসবে, x কে dx করলে 8y। ভেরি গুড। del z by del x কত? del z by del y, y টা কনস্ট্যান্ট বিবেচনা করলে এ 4x স্কয়ার বাইরে আসবে, জাস্ট 4x স্কয়ার, আর এটা কত হবে? 8x। আচ্ছা ফার্স্ট অফ অল এটা বের করে রাখলাম। এরপর স্যার বলো এখান থেকে dx by dt কত হবে? এই কথাই বেশ, dx by dt সবাই পার্টিসিপেট করো, 60 অনলি। আর বলো dy by dt কত হবে? 80 plus 5। এইবার we know এই যে dz by dt হইল স্যার, এবার ভ্যালুগুলো বসাই। বলো ক্লাসের সবাই, del z by del x কত? 8xy plus 8y into dx by dt কত? 60। আর del z by del y কত? 4x square plus 8x into dy by dt কত? 80 plus 5। হ্যাঁ, অ্যানসার এটা রাখতে পারো, অথবা তোমাকে যদি কিছু না বলে অ্যানসার এটা রেখে দিতে পারো। তবে অনেক সময় কোশ্চেনে বলতে পারে ফাইন্ড dz by dt by only variable t, t এর মাধ্যমে প্রকাশ করতে বলতে পারে। আমি কোশ্চেন দিতে পারি, স্যার এখন কি তুমি, আমি বলো যে গদ বাঁধা গরু মার্কা কাজগুলো করব না, তোমরা কি এখন x আর y এর এই ভ্যালুগুলো বসায় দিতে পারো না? শুধু t এর মাধ্যমে যদি প্রকাশ করতে বলো, তাহলে x আর y কে t এর মাধ্যমে বসায় দিলাম, t তো আছেই, ওইটা বসায় লসাগু সমান করে দেবে, যে অ্যানসারটা আসে সেটা হলো 2। যদি এটা মেনশন করা থাকে যে find dz by dt
বাই অনলি ভ্যারিয়েবল t, এটা বলতে পারে t এর মাধ্যমে, যেহেতু একমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি এখানে t না, তাইলে তখন তুমি x আর y এর মানটা এই জায়গায় বসায় দিবা, এটা তো পারবা। সো ওইটা আমি আর করলাম। টোটাল ভেরিয়েবল রুল বুঝতে পারছো? আচ্ছা, এখন নতুন টপিকে না গিয়ে আমার মনে হয় আমি একটু ওই যে কালকে সিটির টপিকে যাই। আমার যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শেষ হয়, দুটো টপিক পড়েছে, আরো দুটো টপিক বাকি আছে, কম্পোজিট ফাংশন বাকি আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম, ওই তোমাদের পরীক্ষার ম্যাক্সিমাম মিনিমামও একটা অংশ বাকি আছে, তো আমি ওই অংশেও এখনো যাচ্ছি না। তোমরা আমাকে বলো যে সিটি পরীক্ষার কি কি জিনিস, তোমাদের যে কোশ্চেনের প্যাটার্ন লিখে দিয়েছিলাম, লিবনিজ আমি বুঝাইছি, আশা করি লিবনিজ নিয়ে কোনো সমস্যা নাই। nth ডেরিভেটিভ পারো তো সবাই নাকি? না শোনো, আমি তোমাদের পরীক্ষায় কোন অঙ্ক 3-4 মিনিটের বেশি লাগবে এমন অঙ্ক দেই। স্যার আপনারা হেল্প করেন স্যার, আমাদের ওই সাইড এরকম দিছে, ওরকম 2-3 অঙ্ক করা যায় সেম, তাহলে খালি মান হুবহু দিছি, মান চেঞ্জ করে। আচ্ছা, তোমাদের দাঁড়াও, কোশ্চেনের প্যাটার্নটা ছিল না কার কাছে? দেখি ওইটা একটু দাও। আচ্ছা দাঁড়াও, ভাগের সূত্র মনে আছে? আচ্ছা, প্রথমত বলে দিই, সাইন কস ছাড়া, এই যে সাইলেন্স, সাইন কস ছাড়া সেক কোসেক ট্যান কট থাকলে কি করবা? আগে সাইন কসে ভাগাবা, তারপরে ডিএক্স করবা। তাহলে গুণ বা ভাগের একটা সূত্র দিছি, যেটাকে তোমাকে গুণের সূত্র অথবা ভাগের সূত্র, এটা বললাম না? সাইন কস ছাড়া অন্য ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলে সেক কোসেক ট্যান কট সাইন কসে ভাগায়া যোগের সূত্র, গুণের সূত্র হলে গুণ, ভাগের সূত্র হলে কি? ভাগ করবা। এটা হলো ম্যাথ 1, যেটা আমি বলে দিছিলাম, গুণ বা ভাগের সূত্র। এক। 2 নাম্বার হচ্ছে ভাইয়া ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন আমি একটা ছক করে দিছি, যেখানে আমি 6 রকম রুল লিখে দিছি। এখানে যে ম্যাথটা করা দেওয়া আছে, সেই ম্যাথটাই আমি একটু দেখাই। 2 নাম্বার, tan ইনভার্স কত? 1/√(x² - 1). সো এইটাকে x এর জায়গায় কি বসাবো? বলছিলাম যে x² - 1 হলে x কে কত বসাবা? sec বা cosec। সো এটা কত হয়? থিটা কত স্যার? sec ইনভার্স x। এখন বলো, এইটায় স্যার x² - 1 এখানে বসাইলে কত হয়? sec² থিটা মাইনাস 1। এই সিটির জন্য পড়াচ্ছি, হুবহু এটা দিই নাই, অন্য দিছি। তুমি সবটা পড়লে 6 রকম নিয়ম আছে, যে কোনো অন্য একটা দিছি। আচ্ছা, এদিকে তাকাও, sec² থিটা মাইনাস 1 কত? tan স্কয়ার, রুট করলে tan, 1/tan কত? cot। কিন্তু রুল হইলো কি? কত নাই, রুল হলে এটা কাটতে হবে, তাই না? এই কালকে পরীক্ষার জন্য পড়াচ্ছি তোমাদের জন্য, আমি সামনে পড়াইতাম। আচ্ছা বলো, cot আর tan তো কাটা গেল না, কিভাবে কাটা যাবে? tan π/2 ভেরি গুড, হ্যাঁ শিখাইছিলাম। tan 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? সো tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে গেল। y কত স্যার? π/2 মাইনাস থিটা। থিটা কত ধরছি? sec ইনভার্স x। সো dy/dx কত হবে? আমরা কি মুখস্থ পারি? কেউ কি মুখস্থ পারো? sec ইনভার্স x কে করলে কি হয়? হ্যাঁ, 1/x x² - 1। সূত্রগুলো মুখস্থ করে আসলে পারতে সমস্যা হবে বলে আমার মনে হয়। শুধু ডিফারেন্সিয়েশনের সূত্র আর হ্যাঁ কতগুলা টার্ম আমি বলে দিচ্ছি, এইটা হইলে এইটা মনে রাখো। ক্লাস লেকচারটা আছে গ্রুপে, দেখলে পারবে। আচ্ছা স্যার, যে এক্সিলারেশন বের করা এই টাইপের অঙ্কে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তোমাদের সবার এই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো মনে আছে কিনা দেখো। 6 নাম্বার যেটা ম্যাথ আমি দিছি y = e⁻ sin inverse x। কি প্রুফ করতে বলছি স্যার?
1 minus x square y2 minus x y1 equal to কত 0 এবার বলো স্যার y1 কত হবে এই গোপরে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় e টু দি পাওয়ার x হয় কিন্তু এটা কি x তাহলে sin inverse x কে dx করলে 1 by root over 1 minus x square চেইন রুল এইটা ভগ্নাংশ রাখা যাবে না এটা এই পাশে নিয়ে আসবা আর স্যার বলছিলাম যে e টু দি পাওয়ার x হলে কত নাই এটা আবার আগের জায়গায় চলে আসবে এটা মানে কি স্যার y so root 1 minus x square y1 equal কত y বলছিলাম যে ভগ্নাংশ বা বর্গমূল রাখা যাবে না বর্গমূল আছে এই গল্প নাই গল্প আস্তে মানে গল্প করলে আসলে তো y স্কয়ার এবার ডেরিভেটিভ করো দেখি তোমরা যারা যে গল্প করছো তাই বলো uv এর সূত্র কে কে পারবা হাত তুলো দেখি এইটা এই যে পরের লাইনটা যা পারবে পড়াশোনা করছে আর কেউ এটা u এটা v পারে কেউ বলো এইটাকে বাইরে রেখে এটাকে dx করলে কত হবে স্যার 1 minus x square বলো y1 square কে dx করলে কি হয় 2y1 y2 আর বলো y1 square বাইরে রেখে এইটাকে dx করলে 1 কে dx করলে তো 0 x square কে dx করলে 2x কত হয় মাইনাস 2x আর বলো y square কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2y y1 বলছিলাম না যে আচ্ছা এখানে 2 হবে আচ্ছা বলো স্যার লাস্টে দেখবা অনেক সময় কোনো কিছু দিয়ে ভাগ করা যায় কিনা দেখো তো কি কাটা যায় এখানে 2y1 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 কাটা তাহলে কি থাকলো 1 minus x square y2 x y1 equal to কত 2y এটা প্রুফ করতে বলছে এই টাইপের ম্যাথগুলো পারবো না আমি সবগুলো অনেকগুলো ক্লাস লেকচার দেখে করাই দিছি আমি এই বিশের অঙ্কগুলোতেও বললাম আর লিপটিস গত ক্লাসে দেখাইছি তো সমস্যা হওয়ার কথা না মনে হয় আস্তে আস্তে স্যার এক সেকেন্ড শুনো সিটিটার জন্য ক্লাস লেকচারটা পড়ে আসো আমি বারবার বলছি এটা শেষবারের মতো ক্লাস লেকচারের অঙ্কগুলো করে আসলে পরীক্ষার খাতায় লিখতে পারবে প্রসিডিউর ঠিক থাকলে 50% মার্কস সূত্র পারো প্রসিডিউর করলাম উত্তর মানে ধরো যে ক্যালকুলেশন মিললো না 50% মার্কস দিব ঠিক আছে কিন্তু নাম্বারগুলো আর্ন করে নাও 10টা কোশ্চেনের প্যাটার্ন বলে দিছি সবাই পরীক্ষাটা অবশ্যই দিও ঠিক আছে হ্যাঁ সময় 50 মিনিট বা 1 ঘন্টা 1 ঘন্টা দিব না যাও 6 মিনিট করে দিলাম এবারে 5 মিনিট দেওয়া দরকার ছিল শুনো অঙ্ক কোনোটাই 7-8 লাইনের বেশি না কিছু কোনো অঙ্কই 7-8 লাইনের বেশি আমি কোনো বড় অঙ্ক দেই তোমাকে রুলগুলো বলে দিছি তুমি যদি লাইন স্কিপ করতে পারো 4-5 লাইনে হয়ে যাবে কিন্তু মানে আমি সাজেস্ট করব যে তুমি নিজে যদি ধরো যে মুখস্থ হয়ে যায় অনেক সময় হয় কি লাইন স্কিপ করা যায় এই লাইনটারে বাদ দিলাম তো মুখস্থ না হলে তো টাইম লাগে আচ্ছা লিপনিজ আর পার্শিয়াল ফ্র্যাকশন মনে আছে তো y এর পার্শিয়াল ফ্র্যাকশনের y এর মনে আছে আচ্ছা ঠিক আছে তাইলে আর নতুন কিছু নাই বলো হ্যাঁ y এর আচ্ছা আমি বলছি এইটা হলো মানে uv unv এটাকে n বার dx করলে এটা কি হবে d পাওয়ার x হবে আর একবার dx করি নাই এরপর হলো mc1 মানে n/1 একবার কম dx করলে কি হবে d পাওয়ার x হবে আর sin x কে একবার dx করলে কি হয় তারপরে mc2 দেখেন হ্যাঁ mc2 mc3 ওইটাই ডাইরেক্ট আচ্ছা মেথড অফ সাবস্টিটিউশন একটু ম্যাথ দিবেন হ্যাঁ মেথড অফ সাবস্টিটিউশন মানে এই যে ইনভার্সের
থিটা মেথড অফ সাবস্টিটিউশন এটা প্রতিস্থাপন করতে ও না দেই এই আস্তে আস্তে d থিটা বাই dc ওইটা দেই তো কইরো তোমরা কিসের জন্য কিন্তু আমি কালকে পরীক্ষায় দেইনি আমি তো বলে দিছি 10টা নিয়ম ইম্পর্টেন্ট 10টা রুল আমি দিছি ওকে স্যার তাহলে আস্তে লাস্ট টপিকটা লেখো আজকে আস্তে আস্তে স্যার আজকে আমি অনেক কিছুটা পরে সময় ক্লাস তোমাদের ক্লাস আওয়ার আমাকে 1.5 ঘন্টা বলছে এট লিস্ট 6 ঘন্টা তো নিতেই হবে তাহলে কোর্স কন্টেন্ট শেষ করতে পারবো ঠিক আছে সো তোমরা একটা ছোট কাজ দিতেছি লেখো কম্পোজিট ফাংশন স্যার কালকে যে পরীক্ষা দেই করো না কিন্তু হ্যাঁ আচ্ছা एग्जांपल আজকে এটা 5 হবে তাই না ফাইন আচ্ছা স্যার এক সেকেন্ড ক্লাসের সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন del a বাই del x আর del a বাই del y কাজটা করো দেখি একটু a দেওয়া আছে এটা দুই চলকের দুইটা ফাংশন x আর y আচ্ছা তোমরা এটাকে যদি del a বাই del x করো এটা ফাংশন x এর সাপেক্ষে একটু বলো এটা কত হবে স্যার x এর সাপেক্ষে যদি করো তাহলে এই ফাংশনটা হবে 2 মাইনাস কত 3y কে ডিফারেনশিয়েট করলে কত হলো 0 সো এটা আর এইটার ক্ষেত্রে কি হবে স্যার 4 f of 2, 4 কারণ y আমি যখন del x করতেছি তখন y কে তুমি কি বিবেচনা করবা কনস্ট্যান্ট আর del a বাই del y কি হবে এটা বলো x এর সাপেক্ষে যখন করবা তখন এটা f of -3 আর এটা কত এটা হলো +3 আমি কি বুঝাতে পারছি সবাইকে এরকম আলাদা কম্পোজিট ফাংশন থাকবে অনেকটা স্থানাঙ্কের মতো দুই চলক বা তিন চলক এগুলো দিয়ে ফার্দার আরো অন্য রাশিমালা হলো আমাদের প্রুফ করতে হবে সো ওইগুলোতে আমরা নেক্সট ক্লাসে যাব না তোমাদের মানে আজকের মানে কাজ হইলো এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য তোমাদের একটা টাস্ক দেই ভাষায় কইরা এসো লেখো টাস্ক 1 হ্যাঁ এটা এতটুকু মানে এটা দিয়ে ফার্দার সামনে কাজ করব সেটা আমি আসব টাস্ক 1 টা লেখো v equal 3x square plus 6 এই আস্তে গল্প করতেছ স্যার 2xy cube find del cube v by del x del square y বা del y দুইবার and del square v del x এই ছোট কাজ এটা অ্যাসাইনমেন্ট নিব আমরা পরে এটা টাস্ক একটা 1 দিলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হ্যাঁ পরে এটা এখন জমা দিতে হবে না আমি আরো কতগুলো কাজ করাই নেক্সট পরে নেক্সট উইকে পড়াবো আগামী উইকে যেগুলো পড়াবো সেইটার উপরে ভিত্তি করে এর পরের অ্যাসাইনমেন্টটা দিব আচ্ছা এটা হলো টাস্ক 1 ফাইন্ড del cube v del x del y
তারপরে 3 বার করতে হয় মানে এখানে যতবার হয় এটা কি ততবার লিখি আমরা এখানে 2 বার তাহলে কত হয়েছে del স্কয়ার টি বুঝতে পারছি সবাইকে সিটিটা সবাই অ্যাটেন্ড করো Yes, sir. দাও নিচে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স এর Very good.